যাব। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। শেষ দিকের এই যে সূরা সমূহ আমরা এখন তেলাওয়াত করছি 30 পারার, আমরা 28, 29, 30। তো বিশেষ করে 29 এবং 30 পারার যে সূরা সমূহ আমরা তেলাওয়াত করছি, এই প্রসঙ্গে দুটো কথা। একটা হলো আমরা বলি যে আমরা কি শেষ থেকে শুরুতে এসেছি নাকি শুরু থেকে শেষের দিকে যাচ্ছি, এটা একটা প্রশ্ন। তাহলে এই ব্যাপারটা একটু লক্ষ্য করার মতো। আমরা বরঞ্চ যেটা সূরা কোরআনী ডকুমেন্ট, যেটা সূরা হুদের যে প্রথম আয়াত, উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত, কথা বুঝছো, প্রতিষ্ঠিত করা হয়েছে এর মূল বক্তব্য যা, এর বাণী ও বার্তা, পরবর্তীতে এটা বিশদ বর্ণনা করা হয়েছে মিনলাদুন, সরাসরি তার থেকে, যিনি হাকিমিন খাবির, যিনি সকল জ্ঞানে জ্ঞানী এবং যিনি সব খবর রাখেন বা যিনি সব কিছুর পর্যবেক্ষক। তো এই পর্যবেক্ষণের ব্যাপারটা একটু খেয়াল করো। পর্যবেক্ষণটা হলো তিনি মানুষকে কিতাব দিয়েছেন এবং তিনি দেখছেন যে এই মানুষ কিতাব অনুশীলন করে কিনা। খুব সিম্পল, খুব সরল সোজা কথার মধ্যে আমাদেরকে ব্যাপারটা নিয়ে আসতে হবে। কিন্তু আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম, তারপর থেকে যে সমস্ত রসুল, তাই না, হুদ, সালেহ, তারপরে তোমার গিয়া এরপরে যারা আছেন এই সমস্ত রসুলরা একদম ইব্রাহিম পর্যন্ত, তারপর থেকে নিয়ে যারা, বরাবরই একটা ব্যাপার পরিষ্কার যে কিতাবকে বাদ দিয়ে মানুষ একটা ধর্ম বানিয়েছে। সহজ কথা কি বুঝতে খুব কষ্ট এটা? মানুষ কিতাবকে যে ফর্মেই আল্লাহ পাঠিয়েছেন, সেই কিতাবকে বাদ দিয়ে তার পরবর্তীকালে যারা রসুল যাদেরকে কিতাব দিয়ে গেছেন তারাই সেখানে বিতর্ক সৃষ্টি করেছে। দেখে এখানে মাতব্বরি করার জায়গা নেই, তো এই জন্যই বাস তুমি বড় হুজুর, আমি ছোট হুজুর, আমি মেজ হুজুর, এইগুলো করতে করতে গিয়ে বাগিয়াম বাইনাহুম শেষ করে ফেলছে সব। এটাই চলেছে। এবং সর্বশেষ যেটা মূসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছেন পাথরে লিখিত, খেয়াল করবা এই কথাগুলো তোমরা শুনে নেবা বারবার করে, এবং যেন মনের মধ্যে এমনভাবে বসে যেন এগুলো ডেলিভারিতে তোমরা যখন বলবা তখন যেন একটা ফ্রিকোয়েন্সি থাকে, সচ্ছলভাবে যেন বলতে পারো। মূসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছিলেন পাথরে লিখিত 10খানা স্লেটে, এবং সেখানে যা তৎকালীন যেটা সে নির্দেশনা ছিল সেগুলোর বিশদ বর্ণনা ছিল তার মধ্যে। খেয়াল করো, পরবর্তীকালে প্রায় 1500 বছর অপেক্ষা করে আল্লাহ দেখলেন যে এদের কাছে দিয়েছিলাম যে কপি করে করে মানুষকে এরা কিতাব দেবে, খুব ছোট্ট করে কনসাইজ করে দিয়েছিলেন। 10খানা স্লেটে আর কতটাই লেখা যায়, যেহেতু এখন আমরা যেমন বিখ্যাত 10 কমান্ডমেন্টস, 10টি বিধিবিধান, তো সেগুলো যেন কপি করে করে মানুষকে দেয়, কপি করে করে মানুষকে দেয়। তো সেটাও কোরআন সাক্ষ্য দিচ্ছে যে তোমরা লিখেছ বটে, কিন্তু তার কিছু প্রকাশ করো আর অধিকাংশই গোপন রাখো। তো এটা হলো আল্লাহর অভিজ্ঞতা মানে আমাদেরকে দেখাচ্ছেন আল্লাহ, এই ব্যাপারটা খেয়াল করবা। আল্লাহ তো সবই জানেন, কিন্তু কোশ্চেন হলো আমাদেরকে দেখাচ্ছেন যে এই দেখো কিতাব দিয়েছিলাম পাথরে লিখিত, যেন এটা কেউ ডুপ্লিকেট করতে না পারে, মূল কিতাব, এবং এখান থেকে শুধু নকল করে করে মানুষের হাতে দেওয়া কাজ ছিল এই। আচ্ছা, সেটা তো করলো না। তারপর কি হলো? আল্লাহ তাআলা একেবারে একজন মানুষ পাঠালেন, এ যা বলে তাই কিতাব, ঈসা আলাইহিস সালাম। নিউক্লিয়াস কি? এই মানুষটা জন্মের নিউক্লিয়াস কি, অর্থাৎ শুক্রকীটটা কি? শুক্রকীট হলো বাবার শুক্রকীটের পরিবর্তে আল্লাহর একটি আদেশ, তারপর সেখানে রূহ। তো এই দুটো, অর্থাৎ চেতনা, আদেশ এবং চেতনা, এই দুটো দিয়ে তিনি এক নারী গর্ভে, অর্থাৎ যেখানে তিনি মানুষ তৈরি করেন এখন যে কারখানাগুলোতে, সে কারখানায় একজন মানুষকে তৈরি করেছেন। তিনি ভূমিষ্ঠ হয়েই বলছেন ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। লক্ষ্য করার বিষয়গুলো কি, মনে রাখার বিষয়গুলো কি? দেখা গেল যে সেটাও নিল না,
500 বছরে তার পরবর্তীকালে যারা তার ভারবাহক হলো, দায়িত্বে এসেছিল, তারা সেই কিতাবকে, সেই মানুষটার কথাগুলোকে কিতাব আকারে লিখে নেয়নি। লিখতে গিয়ে নানান ধরনের জটিলতা করেছে, বাড়িয়ে লিখেছে, কমিয়ে লিখেছে, হয়ে গেছে খ্রিস্ট ধর্ম। ওখানে কিতাব না লিখে ওখানকার কিতাবের ধারক বাহক আহলে কিতাব, আমরা কিতাবের দাবিদার, আমরা কিতাবের ওনার, এটা দাবি করে মানুষকে নিজের একটা ধর্ম বানিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে। এখন মানুষ তো কিছুই বলতে পারে না, কারণ কিতাব তাদের কাছে। কথা বুঝছো তো? কিতাব সর্বজনীন হয়নি। ঈসা আলাইহিস সালাম এলেন, তার কথা লিখে লিখে মানুষের কাছে দেবে, শুনে শুনে মানুষের কাছে বলবে, সেটা করা হয়নি। সেটা করতে গিয়ে কি করেছে? ঈসা আলাইহিস সালামকে যখন দেখেছে যে ওরে বাবা রে বাবা, এর তো কিছুই করা যায় না, এ তো মরা মানুষও জীবিত করে দেয়, তখন গেল রোমান সম্রাটের কাছে যে দেখো এই এক মহা জাদুঘর, এর বাপ নেই, এ হারামজাদা, মাআযাল্লাহ, নাউজুবিল্লাহ, কথা বুঝছো, এ কিন্তু সর্বনাশ করে ছাড়বে তোমার, কাজে একে হত্যা করো। তো সেই ইহুদি আলেমরা গিয়ে তার কাছে হত্যার আদেশ নিয়ে এসে তাকে শুলে চড়ানো হলো। এই যে ক্রুশবিদ্ধ অবস্থায় আমরা দেখি। তো এটা তো আল্লাহর ব্যাপার, আল্লাহ কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ওরা তো এমন কিছু করেনি বা করতে পারেনি, আল্লাহ তাকে তুলে নিয়ে গেছে। এটা আল্লাহর কথা। 500 বছর গেল, তারা কিছুই করলো না। মানে আমরা যে কিতাব চর্চা করছি, সেই ব্যাপারটার বাস্তবতা আগে নিজের কাছে স্পষ্ট করো। কেন কিতাব চর্চা করছি? তোমার কাছে যদি এর বাস্তবতাটা স্পষ্ট থাকে, এর কারণটা স্পষ্ট থাকে, তাহলে তুমি যে গরজটা পাবে, সেই গরজটা সৃষ্টি করার জন্যই এই সমস্ত কথাগুলো। বাস্তবতা, এই কোরআন থেকেই আমরা এই সমস্ত ইতিহাস পাই, বাইরের থেকে আনিনি আমি। তারপরে কি শুরু হলো? 500 বছরে দেখা গেল যে কিছুই না। সেটা আমরা সূরা মায়েদায় ক্লিয়ার দেখেছি। এরপরে আসলো মুহাম্মদ রাসূলুল্লাহর যুগ, বুঝছো? যেখানে আমরা সূরা আল ইমরানে কী দেখেছি, যে সকল নবীদেরকে দাঁড় করিয়ে, যেমন সকল মানুষকে দাঁড় করিয়ে তিনি কমিটমেন্ট নিয়েছিলেন, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক নই? 7-এর 172। আমরা সবাই বলেছি হ্যাঁ, অবশ্যই। আল্লাহ বলেছেন এমন হবে না তো যে যেদিন আবার দাঁড়াবে এখানে এসে, সেদিন বলবে আমরা জানতামই না। তো এই বিষয়টা মানুষের বুঝতে একটু কষ্টই হয়, যেহেতু আমাদের ভিতর থেকে কত প্রজন্ম আজকে 1500 বছর পরে আমরা কিতাবের সাথে সম্পর্কহীন, 1500 বছর মানে পরে একটা ধর্মের অনুসারী আমরা। এটা লক্ষ্য করবা, 1500 বছর পার হয়ে গেছে আমাদের উপর থেকে। বুঝতে পারছো বিষয়টা? কাজে কত প্রজন্ম? যদি 50 বছর করে ধরি তাহলে 30 প্রজন্ম, 60 বছর করে অ্যাভারেজ গড়পড়তা যদি আয়ুষ্কাল ধরি তাহলে অন্তত 25টা প্রজন্ম পরের আমরা। যে কিতাবের বাস্তবতা এরা জানে না। বুঝছো কথাটা? কিতাবের বাস্তবতা এরা জানে না। তো সেই প্রেক্ষিতে আমরা এখন যে আমরা কিতাব দেখছি, এখন এই কিতাব দেখার পরে আমাদের কাছে কি আজগুবি কিছু মনে হচ্ছে? না মনে হচ্ছে যে আসলেই এটা মূল? জাস্টিস তো আমাদের মধ্যে, বিচার ক্ষমতা তো আমাদের কাছে। তো আমরা যখন পড়ছি, আমরা যখন শুনছি, তখন এইগুলো সরাসরি আমাদের জন্য প্রযোজ্য, আমাদের জন্য অ্যাপ্লিকেবল, এটা কি মনে হচ্ছে না? অথবা হচ্ছে না? না, এই কথাগুলো এমন যে কথাগুলো এটা কোনো বলছেন আল্লাহ বটে, কিন্তু এগুলো মানা যায় না, এই হিসেবে চলাও যায় না। যেই বোধ আমাদেরকে ধর্মগুরুরা দেন যে সরাসরি কোরআন অনুশীলন সম্ভব নয়, এর সাথে অনেক তরি তরকারি মশলাপাতি লাগবে। এখন এই তরি তরকারি মশলাপাতির উৎস থেকে রাসূল ইন্তেকালের পরে 100 বছর, 25 বছরের মধ্যে হযরত ওসমান মানে 5খানা মতান্তরে 7খানা কপি করিয়েছেন এই কোরআন। তো আমরা এটা বিশ্বাস করি এগুলো সব, যেহেতু আল্লাহ আমাদেরকে সূরা হিজরে বলেছেন
ইন্না নাহানু নাজ্জালনা যিকরা ওয়া নাহানু লাহু হাফিজুন। আমরাই এই পাঠ্য অবতীর্ণ করেছি এবং আমরাই এর সংরক্ষক বলেছেন আল্লাহ আমাদেরকে। তো এই গ্রন্থবদ্ধ কোরআন আমরা পেয়েছি, কথা বুঝছো? ওই যে 5খানা বা 7খানা লিখিত হয়েছে, এরপর আর ইতিহাসে এমন কোনো ধারাবাহিকতা নাই যে ওই কোরআন আর লেখা হয়েছে। বুঝতে পারো? অর্থাৎ হাতে লিখে লিখে কপি করে করে মানুষকে দেওয়া হয়েছে বিভিন্ন গ্রামে, বিভিন্ন জেলায়, কথাটা বুঝে নাই, বিভিন্ন জনসংখ্যা জনগোষ্ঠীর মধ্যে বিলি করা হয়েছে যে ভাই যাই করো এই কিতাবের সাথে মিলিয়ে নিও। এটাই কিন্তু আল্লাহর আদেশ। আল্লাহকে মানতে গিয়ে, আল্লাহর ইবাদত করতে গিয়ে যাই কিছু করো এর সাথে মিলিয়ে দেখো। আর ইউসালা, এর সাথে তোমরা মিলিয়ে দেখো। সে তো কোরআনের আয়াত, একদম প্রথম অধ্যায়ে 27 নম্বর আয়াত না, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ। ওই যে ইউফসিদুনা ফিল আরদ, যেহেতু যা কিছু করে তা এর সাথে মিলিয়ে দেখে না, অর্থাৎ সারা পৃথিবীতে একটা বিপর্যয় সৃষ্টি করে। আর এখানে আমি জড়িত কি ফাসাদের ব্যাপারে আমি বলেছি বিশ্বাসে বিপর্যয়। যে এডিশনগুলো আমি করেছি এবং তোমাদেরকে আমি বলছি সেগুলো তোমাদের সামনে রাখছি, তোমরা এর উপরে বিবেচনা করবা। আমার কথা ফাইনাল কোনো কথা নয়, ফাইনাল কথা এখানে। তো সেইটা ব্যক্ত করতে গিয়া তার সাথে দুই একটা শব্দ যদি আমি অ্যাড করি, সে শব্দগুলো যৌক্তিক কিনা, লজিক্যাল কিনা, সেটা বিচার তোমাদের কাছে। এবং বিচার ক্ষমতা প্রত্যেককে দিয়েছেন আল্লাহ আলাদা করে। তুমি বিচার করে দেখবা যে আসলে এই ব্যাপারটা সঠিক কিনা। ফ্যাসাদ সৃষ্টি করে, কিসের ফ্যাসাদ সৃষ্টি করে? মারামারি করে, বলো। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, যারা ভঙ্গ করে অঙ্গীকার আল্লাহর, এবং তারপরে যখন তা আবার নবায়ন করার সুযোগ তাদেরকে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা মুসলিম ঘরে এসেছি, আমরা এখানে এসে আবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সুযোগ আমরা পেয়েছি। এইটা হলো মিসাক, অঙ্গীকারের নবায়ন। তারপরে আল্লাহ বলছেন যে ওয়ায়াকতাউন, এবং তারা সম্পর্ক ছিন্ন করে। খেয়াল, স্পষ্ট কথা কিন্তু, ঠিক যেটা ইহুদিরা করেছে, ঠিক যেটা নাসারারা করেছে। স্বয়ং সৃষ্টিকর্তার ইতিহাসের বর্ণনা। ওয়ায়াকতাউনা মা আমার আল্লাহ, এবং সম্পর্ক ছিন্ন করে যা আদেশ করেছেন আল্লাহ। আন ইউসালা বিহি ওয়ুফসি, তোমার যাকে বলে যে ওয়ায়ানকুদুনা মা আমার আল্লাহ বিহি আন ইউসালা, যে এর সাথে যেন মিলিয়ে করা হয়। হোয়াট এভার ইউ ডু, দেখে নাও এই অনুযায়ী হচ্ছে কি না। ওয়াইফসিদুনা ফিল আরদ, অর্থাৎ সেটা না করে কি করছে তারা? যারা ওই আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করেছে, পুনরায় নবায়ন করার সুযোগ পেয়েছে, তারপরেও তারা ঠিক যার সাথে সম্পর্ক রাখার কথা তার সাথে সম্পর্ক রাখেনি। ফলে কি হয়েছে? দাবি করছে আল্লাহকে বিশ্বাস করি, কথাটা বুঝছো, আল্লাহর কিতাবের আমরা অধিকারী, কিন্তু আসলে মানছে তারা সম্পূর্ণ নিজেদের লেখা। এই এখন যেমন একদম জীবন্ত নমুনা হলো এই তাবলিগ জামাত নামে যারা আছেন, তারা মসজিদে মসজিদে, কথা বুঝছো ভাই, ঈমান ও আমলের কথা হবে, দেখো একেবারে জীবন্ত কিনা। আমরা আসি ভাই, বসি ভাই, ঈমান ও আমলের কথা হবে। তো ঈমানের আমলের কথা বলতে গিয়ে তারা কি বলে? মানুষের লেখা কিতাব পড়ে শোনায়। বাস্তবতা কিনা? এটা হলো আল্লাহর সাক্ষী। বুঝতেছো না? এটা হলো আল্লাহ যে সাক্ষী রেখে দেন, আল্লাহ যে প্রমাণ রেখে দেন, এটা হলো আয়াতুল্লাহ। তো মানুষের মধ্যে এই প্রবণতা, আল্লাহর নাম, আল্লাহর ঘরে, হ্যাঁ, আল্লাহর নামে তৈরি করা নামাজে, সেখানে নামাজের পরে আসি ভাই, বসি ভাই, বহু সওয়াব হবে ভাই, হ্যাঁ বহুত ফায়দা হবে ভাই। তো এগুলো বলে টলে কী হয়? মানুষের লেখা গল্প, গুজব, উদ্ভট সমস্ত গল্প, সেগুলো মানুষকে শোনায়। কিতাব পড়া হয় না। আমি একদিন এরকম তাবলিগের চিল্লা দিয়েছি, আমি দেখেছি ওরা কি করে। তো দিদিকে আমি বলছি, ভাই এই যে আপনারা যে বই পড়ে শোনান, আমি ভাই আল্লাহর কিতাব আরবি বুঝি, আমি আল্লাহর কিতাব বলি, কিতাব থেকে 2 আয়াত 4 আয়াত 5 আয়াত পড়ি। না, এটা কেমন করে হবে?
তো এগুলো একেবারে প্রত্যক্ষ অভিজ্ঞতা আমার। এটা পড়া যাবে না, কারণ এটা তো বোঝা যায় না। কেন পড়া যাবে না এটা তো বোঝা যায় না। তাহলে কে এটা কী জন্য দিয়েছেন আল্লাহ? এটা দিয়েছেন আল্লাহ রসুলের জন্য। খেয়াল করো, তাহলে পরম্পরাটা কি? আল্লাহ দিয়েছেন রসুলকে, এটা শুধু রসুল বুঝবেন, আর রসুলের সঙ্গে যারা ছিল শুধু তারা বুঝবেন, সাহাবায়ে কেরাম, তারপর তাবেইন, তাবেইন, বাস কাহিনী শেষ। জুমার খুতবায় দেখবা সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর প্রজন্ম যারা, তারপরের প্রজন্ম যারা, কাহিনী শেষ। এরপর কি? আমরা এরপর মানবো আলেম ওলামা যারা আছে, আইম্মায়ে মুজতাহিদিন, ইজতিহাদ যারা করবে, অর্থাৎ দিন সম্পর্কে ধারণা নিয়ে যারা নতুন কার্যক্রম দেবে, ওইটা আমাদের মান্য, ঠিক যা আজকের ধর্ম আমাদের। পাশাপাশি কি? পাশাপাশি কিন্তু কোরআন কোথাও নাই। বিভিন্ন দেশের রাজা বাদশারা, কথা বুঝছো? এরপরে রসুল ইন্তেকালের পরে 25 বছর খোলাফায়ে রাশিদুন, একদম সংক্ষেপে নাও, অর্থাৎ যে 4 খলিফার কথা আমরা বলি তারা বিশুদ্ধ, তারা শুদ্ধ, তাই না? শুদ্ধাচারী যারা খোলাফায়ে রাশিদুন, তো এই 25 বছর। তারপরেই উমাইয়া শাসন, যেটা ইসলামের সরাসরি দুশমন যারা, রসুলের সারা জীবনের দুশমন, তোমার যাকে বলে যে উমাইয়া বংশ, হাশিমি বংশের দুশমন, কথা বুঝছো? তারপর শেষে কেন নাম আসছে মুখে আসছে না, তার পুত্র, না তার পুত্র, হ্যাঁ তার পুত্র মুআবিয়া, এবং মাকে হিন্দা, যে তোমার যাকে বলে যে আমির হামজার কলিজা চিবিয়ে খেয়েছে, আবু সুফিয়ান, হ্যাঁ। তো সেই রসুলের চিরশত্রু যারা, সেই বংশের কাছে চলে গেছে ধর্মীয় ক্ষমতা। এবং এইটা আমাদেরই ইতিহাসে লেখা। এই 150 বছর পর্যন্ত রাসূলের বংশকে জুমা বানায়া জুমার মসজিদে একত্রিত হয়ে ইমামদের রসুলের বংশকে গালিগালাজ করাই ছিল খুতবা। পড়ে দেখো ইসলামের ইতিহাস। ওই যে পড়ে, এইটাই সংক্ষেপে না পাওয়া যায় না। অথচ খুতবা তুমি হাদিসের কথা বলো, হাদিসের দোহাই দিয়ে আমি বলছি যে হাদিসে খুতবা কি? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান, দুটি বক্তব্য রাখতেন। খুতবাতান মানে দুটি বক্তব্য রাখতেন। ওয়া ইয়াজলিসু বাইনাহুমা, এবং বসতেন তার মাঝখানে। কি করতেন? ইয়াতলু আয়াতিল্লাহে ওয়া ইউযাক্কিরু বিহিমা, আল্লাহর আয়াত পড়তেন এবং সেটা আলোচনা করে শুনিয়ে দিতেন। এই ছিল রসুলের খুতবা। এখনকার খুতবা কি? 12 চাঁদের খুতবা, 14 চাঁদের খুতবা, এই লেখা ওই লেখা, এই ইত্যাদি ইত্যাদি। তো এই যে বিচ্যুতি বা অর্থাৎ এই যে কিতাবহীন ধর্ম, ঠিক ইহুদিরা যা করেছে, খ্রিস্টানরা যা করেছে, আমরাও তাই করছি। এর মোকাবেলায় যে কিতাব নিয়ে কেউ দাঁড়াবে, তার উপায় ছিল না। এই জন্যে যে উমাইয়ারা তো কিতাব সম্পূর্ণ 150 বছরে কনফার্ম করেছে কিতাবের কপি কোথাও নাই। মুসলিম সাম্রাজ্য বিরাট হয়ে গেছে, মিশর এসেছে, তোমার একেবারে এদিকে ইরাক, ইরান, সব মুসলিম সাম্রাজ্যের মানে আন্ডারে। আল্লাহর কথা অনুযায়ী ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে দেশে দেশে মানুষ এসে, ভাই আমাদেরকে দেখাও, আমাদেরকে দাও। তো তারা কোরআন পাবে কোথায়? এমন তো না যে তাদেরকে কোরআন লিখে দিয়েছে। ওই মুখস্থ যার যেটা জানা ছিল এগুলা বলে দিয়েছে। কথাটা বুঝছেন? তা উমাইয়ারা যেই শাসনের ধারাবাহিকতা, এটা আমাদের ইতিহাস থেকে, কিন্তু যেই শাসনের ধারাবাহিকতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 25 বছরের মধ্যে কাহিনী শেষ। তো আমার একজন গুরু আছেন, উনি ভারতীয়, পাকিস্তানের সেটেল। উনি বলেছেন যে ইসলাম কা দফন কফন হো গিয়া 25-এর মধ্যে, ফির মুসলমান নামকে এক কওম কা উরুজ হুয়া, মুসলমান নামের এক জাতির উত্থান হয়েছে, ইসলাম কিন্তু নাই। এগুলো ঐতিহাসিক সত্য। তারপর আমি যেটা বললাম যে উমাইয়ারা কিতাব বন্ধ,
আব্বাসিরাও ঠিক সেইভাবে, মানে মানুষের কাছে কিতাব যাক, বলো কথাটা, এইরকম কোনো ব্যবস্থাপনা এই এত এত ধনাঢ্য রাজারাও করেনি। এই ভারতে মুসলিম শাসনের 1000 বছর প্রায় মোগলদের পাঠানদের 1000 বছর ধরি আমরা, এই 1000 বছরে কিতাব অ্যাভেলেবেল হোক এমন কোনো কাজ তারা করেনি। ওদিকে মধ্য এশিয়া জুড়ে ছিল কি ওসমানিয়া খেলাফত, তো ওখানে 150 বছর উমাইয়া, 650 বছর আব্বাসি, 800 বছর হলো। এরপরে ওসমানিয়া খেলাফত, যারা রাজ্য শাসন রাজ্য জয় এটা নিয়েই ব্যস্ত। অর্থাৎ কিতাব যে হাতে হাতে পৌঁছাতে হবে এই দায়িত্বটা ইসলামের ইতিহাসে কেউ করেনি। ফলে রসুল ইন্তেকালের 100 বছরের মধ্যে ইমামদের উত্থান হয়। আমাদের আবু হানিফা, ইমাম শাফি, কথা বলছে ইমাম মালিক, ইমাম ইবনে হাম্বল, 100 বছর 150 বছরের মধ্যে, কথা বুঝছো, 150 বছরের মধ্যে এই সমস্ত ইমামদের করবে কি, মানুষ আসে জানতে চায়, বলতে তো হবে। তো সেইখান থেকে একটা চর্চা শুরু হয়েছে, তোমাদেরকে এই কথাটা বলার জন্যই এতগুলো কথা আমি বললাম। তো ইমামরা যে ধর্ম লিখেছেন, অর্থাৎ যেটা আমরা যে হানাফি মাযহাবি যে মাযহাব লিখেছেন, তারা বলেছেন আমরা যে মতামত দিয়ে গেলাম এই ব্যাপারটার উপরে, যদি এরপর তখন হাদিস কালেকশন শুরু হলো, কোরআন লেখন নয়। ততদিনে এই চেতনা বদলে গেছে যে আল্লাহর কিতাব সর্বজনীন করতে হবে। আল্লাহর কিতাব ঘুম পাচ্ছে তোমার, হ্যাঁ, আল্লাহর কিতাব সর্বজনীন করতে হবে, এই চেতনা সম্পূর্ণ বিলুপ্ত। তাহলে আমরা আলটিমেট সত্যটা কোথায় পাবো? রাসূলের হাদিসে। হাদিস লিখে 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 হাজারো লোক এই লেখার ব্যাপারে জড়ো হয়ে গেল। তারপরে সেই ইমামরা কতটা অসহায় হলেন যে আমি এই মতামতটা দিলাম, এরপর যদি রাসূলের কোনো শুদ্ধ হাদিস পাওয়া যায় তাহলে আমার কথা বাদ। কোরআনে কিন্তু উল্লেখ নাই, ইতিহাস পড়ে দেখো, খুঁটিয়ে খুঁটিয়ে ইতিহাস পড়ে দেখো। এরপরে হলো কি, বলেছি কি উমাইয়া শাসন, আব্বাসি শাসন 150 650, এরপরে অটোমান টার্ক, ওসমানিয়া খেলাফত, তুর্কিদের খেলাফত। তো এই তুর্কিদের যে খেলাফত, তারা খলিফা দাবি করে আল্লাহর, নাম আমিরুল মুমিনিন, যিনি রাষ্ট্রপ্রধান, কাজ ওই ধর্ম আর রাষ্ট্র শাসন আর ভোগবিলাস। আমার কথাটা কি বুঝছো? অর্থাৎ ধারাবাহিকভাবে কোরআন চর্চা এই বিগত 1500 বছরে কিছুতেই হতে পারেনি। প্রায় 600 বছর বা 400 বছর আগে ইংল্যান্ডে যখন ছাপার মেশিন তৈরি হলো, তখন এই উসমানিয়া খেলাফতের মূল যে হুজুর থাকে না, সব খেলাফতের মোল্লা দোপেয়াজা সব শাসকদের, তো মূল হুজুর ফতোয়া দিলেন ছাপার মেশিন দিয়ে কোরআন ছাপা যাবে না। তো যাও একটু মানুষ উদ্যোগ নিয়েছিল, তাও গেল, রাষ্ট্রীয়ভাবে বন্ধ করে দেওয়া হলো। ওই দিল্লির লালকেল্লায় দেখেছি সোনার বাক্সের মধ্যে জাফরানের কালিতে লেখা, সোনার কালিতে লেখা, এটা তাবিজ, বরকতের জন্য সম্রাটরা, রাজা বাদশারা তাদের শাসন বা তাদের দরবারে রাখতেন। বুঝেছ? একেবারে 100 বছর আগে, মনে করো হয়তো কোনো বিদ্রোহী বা কারা এটা করেছেন জানি না, আলহামদুলিল্লাহ এই কথাটুকু আমার জানা নেই যে এই সূচনাটা কারা করেছে ছাপার মেশিন। ও হায়দ্রাবাদের নিজাম, হায়দ্রাবাদ তো স্বাধীন ছিল, নিজাম ছিল মুসলিম, উনি এই প্রথম এই মেশিন কিনে উনি একে ছাপার আয়োজন করেছিলেন। এই কোরআন আস্তে আস্তে আরবি লিখিত কোরআনই, কথাটা বুঝছো, হাতে হাতে আসলো। তারপরে তো ভাই কি জানি আমাদের হিন্দু গিরিশচন্দ্র, ভাই গিরিশচন্দ্র, তিনিও কিতাব তর্জমা করলেন কী জন্যে? হিন্দুদের বোঝার জন্য যে মুসলমানরা ওই পাওয়ারটা কোথায় পায়।
তাকে নাউজুবিল্লাহ, তাকে আমি তার অসৎ উদ্দেশ্য বলছি না, কথা বুঝছো, বাংলা ভাষায় তিনি লিখেছেন। কিন্তু এখন যদি ভাই গিরিশচন্দ্রের সেই বাংলা ভাষায় এনে পড়ো, তোমার বাপেরও সাধ্য নেই কিছু বুঝতে পারবা। ভাষা বদলে গেছে, 200 বছর আগের কথা। তারপরে মনে করে এই শতাব্দী বা গত শতাব্দী 19 শতকে এসে আমাদের মধ্যে অনেক বাঙালি, বহু বাংলা ভাষাভাষী মানুষ, কোরআন যেমন নজরুল উদ্যোগ নিয়েছিল কোরআন তর্জমা করবেন কবিতায়, তো সেটা আমপারা পর্যন্ত করে 30 পারা করে ক্ষান্ত হয়েছেন, আর পারেননি। ওইটাই নামাজে পড়ে ঘুরে ফিরে, ওইটাই উনি কবিতার মতো করে করেছেন। তো এই করুণ অবস্থা হলো কোরআনের। এই কারণে শুধু কোরআন নিয়ে কোনো গবেষণা, শুধু কোরআন নিয়ে একটা দৃষ্টিভঙ্গি, শুধু কোরআন নিয়ে একটা বুঝ, কোরআন দিয়ে একটা চিন্তা, যেটা কোরআনের দাবি, অথচ ওয়াজ নসিহতে যেখানে যাও সেখানে তুমি এই আয়াত শুনবা, মোল্লারা বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। এবং এত বড় ব্লান্ডার, আমাদের বাবাদের মতো, আমার পিতা মরহুমের মতো, তার মতো একজন স্কলার, তার মতো একজন গবেষক, তিনিও ওই আয়াতের তর্জমা তাই করেছেন যা তার ওস্তাদ করেছেন। অর্থাৎ পাঠিয়েছেন রসুলকে দিন নিয়ে এবং পরিচালনা নিয়ে সকল দিনের উপরে বিজয়ী করে দেখাতে। অথচ কাজটাকে এইটা নিয়ে আমি, বিশ্বাস করবা না, আমি বহু লোকের কাছে গেছি লিখে নিয়ে। আমার একজন গুরু আছেন, তিনি এরা তর্জমা করেছেন যে সম্পূর্ণ দিনের উপরে মোহাম্মদকে প্রকাশ করার জন্যই পাঠানো হয়েছে। বাস্তবতাও তাই। 23 বছর কেন লেগেছে? ওই যে তানজিল, লেসন টু লেসন দিয়ে দিয়ে তোমাকে প্রকাশ করেছি, এখন তো ক্লিয়ার হয়ে গেল। তো এইভাবে সত্য গোপন হয়েছে। তো সেই গোপন হয়ে যাওয়া, বিলুপ্ত হয়ে যাওয়া প্রায়, যে কারণে এত ধর্ম তৈরি হয়েছে, ধর্মের এত শাখা তৈরি হয়েছে, আলে হাদিস, সুন্নি, শিয়া, অমুক তমুক, সব কিতাবের সাথে সম্পর্ক নেই। তুমি কারো মুখে কিতাবের কথা, আল্লাহর কোরআন মহান গ্রন্থ, অক্ষরে অক্ষরে 10 নেকি, বাস ওই পর্যন্ত। মুখস্থ করো, কারিয়ানা পড়ো, বহুত বরকত। এর মধ্যে যে কোনো বার্তা আছে, কোনো কথা মেসেজ আছে, তার কাছে ধারে কাছেও কেউ নাই। অতএব এখন আবার সেই একটা যুগ সন্ধিক্ষণে আমরা এসে পড়েছি। আমি তোমাদেরকে বারবার করে যে কথাটা বলি, তোমরা ঠিক সেইভাবেই কথাটাকে নিও। এই যে আজকে আমরা বুঝতে পারছি, যতটুকু যা বুঝতে পারছি, এই বুঝটা আল্লাহ দিচ্ছেন। এটা কোনো মানুষের নয় যে আমি আমার অ্যাবিলিটি দিয়ে এটাকে গবেষণা করে বের করেছি। কেন বলেছি? 1500 বছর পার হয়ে গেছে। অর্থাৎ নবুয়ত রেসালতের জন্য একটা করে পিরিয়ড থাকে। একজন নবী, একখানা কিতাব এবং তার জন্য একটা সময়ের বাজেট। বলেন কথাটা? একজন রাসূল, একখানা কিতাব, তার জন্য একটা সময়ের মেয়াদ। এইখানে আমি ছোট্ট একটা মানুষ, আমি তোমাদের কাছে বলি আমার ধারণা, কারণ দীর্ঘকাল যাবত এই কিতাব নিয়ে আমি পড়ে আছি, আল্লাহ আমাকে রেখেছেন এখানে। কোভিড যেটা গেল, করোনা ভাই সাহেব সারা দুনিয়াতে সফর করে গেলেন, আল্লাহর কাছে রিপোর্ট দিলেন, তোমাকে বিশ্বাস করার মতো কোনো মানুষ দুনিয়াতে নাই। প্রমাণ কি? কারণ কোভিড প্রত্যেকটা মানুষের, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের নাকের সামনে মৃত্যুকে নিয়ে এসেছিল না? প্রত্যেকটা মানুষ একেবারে মনে হচ্ছিল যে এই বুঝি আমি চলে গেলাম। তারপরেও কি মানুষ ফিরেছে? একটু যখন হালকা হলো ঝাঁপায়া পড়েছে, আবার সেই ফুর্তি ফার্তি, নাচ গান, নাটক, সিনেমা, সব সেই ওয়াজ নসিহত। ওই কোভিডের সময় কিন্তু মোল্লাদের খুঁজে পাওয়া যায়নি। একজন লোকেরও টু শব্দ নাই মুখে, দেখেছো? খেয়াল করে দেখবা। ওই কোভিডের 1.5 বছর বা 2 বছর, কত 1.5 বছর না 2 বছর, দাঁড়াবে কীভাবে নামাজে? 5 জনের মতো গ্যাপ দিয়ে দিয়ে। অথচ ছোটোবেলায় কী শিখেছি? একদম গায়ে গায়ে লাগাবা, তো গায়ে গায়ে না লাগলে কি হবে? শয়তান ঢুকবে। তাহলে এখন দাঁড়িয়েছি, নামাজ কিভাবে পড়েছি? একজন মোমেন বা একজন বিশ্বাসী, 5টা শয়তান, তারপর একজন বিশ্বাসী।
বলো। এই তোমাদেরই কথা হুজুর, তোমাদেরই কথা, আমরা তো আর বানিয়ে বলছি না। হ্যাঁ, তবুও নামাজ পড়তে হবে, বুঝছো? কিন্তু কথাটা খেয়াল করো তো, এখানে আমরা কি দেখলাম যে কোভিড আমাদের কাছেও অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে, যে এই একদম মরণের ভয় আমরাও প্রত্যেকে পেয়েছি, কিন্তু তারপরেও আমরা পথে ফেরার কোনো নমুনা আমাদের ভিতরে পাওয়া যায়নি। এরপরের এই যুগটা দেখো, লক্ষ লক্ষ মানুষ নিজ নিজ উদ্যোগে ঘরে বসে কোরআন পড়ছে। এখন যে সমস্ত লোকেরা ইটালি থেকে, গ্রিস থেকে টেলিফোন করে, একটু কথা বলতে চায়, আশ্চর্য হয়ে যায় যে এরা কোরআনের প্রতি আগ্রহ বোধ করে কী কারণে, কানাডা থেকে, আমেরিকা থেকে। এই মানুষগুলো কিন্তু ভিন্ন মানুষ, এরা এমন নয় যাকে ধর্মের মধ্যে ঢুকেছিল সেখান থেকে বেরিয়ে এসেছে, না, এরা এর আগে কিছুই মানত না, কিছুই পালন করতো না। হঠাৎ করে কিতাবের দিকে এই লক্ষ্য করে দেখবো তুমি, যে তোমরা যারা এখানে এসেছো তোমাদেরকেই বলছি, খুব আগে কি খুব তাবলিগি ছিলা, না শশী, না মুরিদ ছিলা, না চরমনায় মুরিদ ছিলা? কোত্থেকে এসেছো তোমরা? নো ব্যাকগ্রাউন্ড অ্যাট অল। এই কথাগুলো মনে রাখবা, রেকর্ড আছে, শুনে আবার ভালো করে পুরো ব্যাপারটাকে মনে রাখবা, যে এখন যে কিতাব আল্লাহ খুলছেন, এইটা আল্লাহর নিয়মেই তিনি খুলছেন। এখানে তোমার আমার কোনো বাহাদুরি নাই, কিন্তু তোমার আমার মানে মহাভাগ্যের, পরম সৌভাগ্যের ব্যাপার হতে পারে যদি আমি এটা নেই। তাহলে ঠিক আল্লাহ যেভাবে মোহাম্মদ রসুল্লাহকে কেন্দ্র করে একদল মানুষকে দিয়েছিলেন খুলে কিতাব বুঝতে, আমাদেরকেও ঠিক সেইভাবে দেবেন। আর একটা বিশেষ কথা, যে চিরকালই কিতাব আল্লাহর আকাশ থেকে ফেরেশতারা বার্তাগুলো রসুলে মনোনীত মানুষের কাছে নিয়ে আসতেন। আমরা সূরা হাজের যে দোহাই দিয়ে আমরা এই পড়া শুরু করেছি, কথাটা বুঝছো? আবার বলেছি যে সূরা বাকারার 143, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। এই হলো আমাদের ধর্মের গোড়াপত্তন। রাসূল যেভাবে আল্লাহর কিতাব তার আশেপাশের মানুষের কাছে পৌঁছিয়েছেন, অর্থাৎ আল্লাহ বলছেন যে তোমাদেরকে এইভাবে আমি গড়ে তুলেছি যেন এই রসুল না থাকলে তোমরাও ঠিক একইভাবে আল্লাহর কিতাব মানুষের কাছে পৌঁছাবা। তো বেমালুম গায়েব, গায়েব না, ওয়াজ নসিহত সব হচ্ছে। আমরা কোরআনে কি পাই? ইউরিদুনা লিইউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম। এরা চায়, কথা বুঝছো, যে নিভিয়ে দেবে আল্লাহর আলো তাদের মুখের কথা দিয়ে। আমি এটাকে একটু ন্যাক্কারজনক শব্দ ব্যবহার করি, তাদের চাপাবাজি দিয়া। কারা শুরু করেছে? ইহুদিরা। ফলো করেছে কারা? খ্রিস্টানরা। তার অনুসারী কারা? আমরা। এই যে সংক্ষেপে একটা ইতিহাস তোমাদেরকে বললাম, এই পরম্পরার মাঝখানে পরে এসে আমরা দাঁড়িয়েছি, এবং আল্লাহর সম্ভাবনা আছে যে আল্লাহ আমাদেরকে কিতাব দেবেন যদি আমি নেই। এই কথাটাই কিন্তু এখানে লেখা, যদি তুমি নাও তাহলে আল্লাহ করুণার ছায়াতলে তোমাকে নেবেন। আলহামদুলিল্লাহ। তো আমরা সূরা আবাসা পড়েছিলাম আমাদের সকালের অধিবেশনে, তো এখন আমরা সূরা তাকবীর পড়ব। তো সূরা থেকে ইন্নালিল্লাহ, না তো এতক্ষণ যা বললাম সেটা একেবারে পরিষ্কার এখানে। এখন ব্যাপার হলো যে অর্থাৎ এই যে সিনারিওটা আবার একটু মনে করে নাও, যে এই কয়েকখানা আয়াত একটু পড়ি সূরা তাকবীরের। হ্যাঁ, না 15 থেকে পড়ি, খেয়াল করো। মানে কোন আল্লাহর শপথ করা, ফালা উকসিমু বিল খুন্নাস। হ্যাঁ, অতএব নয়, আমি শপথ করছি সেই লুকিয়ে যাওয়া নক্ষত্রের। আল জাওয়ারিল কুন্নাসে, ইন্নালিল্লাহ, আমি লুকিয়ে যাওয়াদের
যেই তারকারা লুকিয়ে যায়, জাওয়ারিল খুন্নাসে, ওয়াল্লাইলে ইদা আসা, কসম করছি সেই রাত্রের যখন তা চলে যেতে থাকে, পোহাতে থাকে, ওয়াসুবহে ইদা তানাফাসা, মানে আমাদের নিত্যকার যে ঘটনাগুলো নিত্য ঘটে, এবং সেই সকালের যখন সকাল দীর্ঘ নিঃশ্বাস নেয়, যেমন আমরা ঘুম থেকে উঠে একটা দীর্ঘ নিঃশ্বাস নেই। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, আমরা এখান থেকে যে কি লেসন নেব, আমরা এখান থেকে কি লেসন নেব, কারণ আমরা মাঝখানে কি বসেছি, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ বাছাই করে মনোনীত করেন ফেরেশতাদের মধ্যে থেকেও তার বার্তাবাহক, একইভাবে মানুষের মধ্যে থেকেও। অর্থাৎ আমাদের সামনে তখন ব্যক্তি মোহাম্মদ রসুল্লাহ উপস্থিত ছিলেন, ওহী আসতো তার অন্তরে, ওহী আসতো তার অন্তরে, তিনি সেটা ব্যক্ত করতেন তার ভাষায়, এবং সেই ভাষাকেই আল্লাহ কিতাবের জন্য সিলেক্ট করেছেন, এই ভাষায় তিনি সর্বশেষ কিতাবকে প্রকাশ করবেন। তাহলে টেকনিকটা কি, ওহী আসবে অন্তরে, কথাটা বুঝছো, তিনি ব্যক্ত করবেন যিনি মনোনীত, তারপর আশপাশের মানুষ সেটা শুনবে, এবং শোনার ব্যাপারে মানুষের, যেহেতু আল্লাহর মনোনীত মানুষেরা, এই কারণে তারা বুঝতে পারতেন এই কথাগুলো কোনো ব্যক্তি মানুষের নয়, যে কথাগুলো মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন এই কথাগুলো তার নিজের নয়, তাই না? আমরা সূরা নাজমে দেখেছি, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নিজে থেকে কিছুই বলে না, যা ওহী করা হয় তাই বলে, মানে অর্থাৎ সেটা নয় এই আর কিছুই, যা ওহী করা হয় তার কাছে সেটাই বলে। তাহলে এই যে 3 শপথ করে 4 শপথ করে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিঃসন্দেহে এমনই একটা কথা বুঝছো, নিশ্চিত কথা, রাসূলিন করিম, সম্মানিত এক বার্তাবাহকের, জি কুওয়াতিন, এই ফেরেশতা বার্তাবাহক। আমরা কি দেখেছি, ওয়াকাযালিকা জাআলনা, কথা কুম না, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি, বাছাই করেন ফেরেশতাদের মধ্যে থেকে, রুসুলান, এখানে রাসূল একজন। তো ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, যিনি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আসতেন, তো তিনিও একজন রাসূল, যিনি আল্লাহ থেকে বার্তা নিয়ে মুহাম্মদের কাছে আসতেন। তো জি কুওয়াতিন ইনদা জি আল আরশিল মাকিন, ক্ষমতার অধিকারী, শক্তির অধিকারী, তারপরেও তার কাছে যিনি আরশে আসীন, অর্থাৎ স্বয়ং সৃষ্টিকর্তার কাছে তিনি অত্যন্ত শক্তিধর, মুতাআইন, সেই উচ্চ জগতে, ঊর্ধ্ব জগতে তিনি মান্যবর, সাম্মা আমিন, তারপরেও স্বয়ং সৃষ্টিকর্তা অর্থাৎ আরশে যিনি আসীন তার কাছে বিশ্বাসভাজন, এত ক্ষমতাধর, নিজ অস্তিত্বে ক্ষমতা, দেওয়া ক্ষমতা, এই সব মিলিয়ে তিনি নিজে একটা কিছু হয়ে যাননি। এইটাই ব্যাপার, যে এত ক্ষমতার অধিকারী তারপরেও নিজে একটা কিছু ভাবতেন না, বিশ্বাসযোগ্য যে তার কাছে একটা বার্তা দিলে ওই ক্ষুদ্র মানুষটার কাছেও তিনি পৌঁছে দেবেন। ওয়ামা সাহিবুকুম বেমাজনুন, মক্কার লোকদেরকে বলছেন তোমাদের এই বন্ধু, হ্যাঁ, আদৌ পাগল নয়। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, খেয়াল করো, এবং এটা কার্যত বা এটা নিশ্চিত দেখেছে সে তাকে, উফুকিল মুবিন, একদম দিগন্তে উদ্ভাসিত, পরিষ্কার দৃশ্যমান দিগন্তে দেখেছে। ওয়ামা হুয়া আলাল গাইবে বেগানিন, এবং নয় সে সেই অদৃশ্যের বার্তা পৌঁছাতে আদৌ কুণ্ঠিত বা আদৌ কোনো কৃপণ নহেন বা কার্পণ্য দেখাননি। যা তাকে বলা হয়েছে, কথা বুঝছো, ওই যে বললাম যে কোথায় আকাশ ভরা একটা অস্তিত্ব আর কোথায় অতি ক্ষুদ্র একজন মানুষ, কিন্তু সে তার কাছে পৌঁছাতে কুণ্ঠাবোধ করেননি, কার্পণ্য করেননি, যা বার্তা দিয়েছেন, যেহেতু বিশ্বাসী।
ওয়ামা হুয়া আলাল গাইবিল বেদানিন, কথা বলছে অদৃশ্যের কথা তিনি তার কাছে পৌঁছে দিতে কোনো কার্পণ্য কৃপণ নহেন। কথা ওয়ামা হুয়া বেকাউলে শয়তানিন রাজিম, তাহলে সে যে কথা দিয়েছে সেই কথাগুলো নয় আদৌ, এই কথাগুলো কোনো বিতাড়িত শয়তানের, আন্দাজে কথা বলা শয়তানের। ফাআইনা তাযহাবুন, ব্যাস এইখানে এসে আমরা দাঁড়িয়ে যাব, আমরা এই প্রশ্নের উত্তর দেব, প্রভু আমরা কোথাও যাব না। বলো, তুমি যখন মোহাম্মদ রসুল্লাহকে দিচ্ছিলা, তোমার এই বিশ্বস্ত আস্থাভাজন রসুলের মাধ্যমে কথা পাঠাচ্ছিলা, যার কাছে পাঠাচ্ছিলা তার চারিপাশে যারা ছিল খুব সামান্য কিছু ছাড়া বাদবাকি কেউ নেয়নি। তো আজ ১৫০০ বছর পরে আমরা সাড়া দিচ্ছি, লাব্বায়েক বলছি, কথা বুঝছো যে আমরা কোথাও যাব না, একটু হাঁটো। তাই না? আইনা তাযহাবুন, যদি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ, না প্রভু আমরা কোথাও যাচ্ছি না, আমরা এখানেই থাকছি। ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন, এ নয় আর কিছুই, এ নয়, এটা একখানা পাঠ্য সকল জগৎবাসীর। লেমান শাহ, তিনিই বলে দিচ্ছেন, তার জন্য যে ইচ্ছে করলো মিনকুম, তোমাদের মধ্যে থেকে, যে ইচ্ছে করলো তোমাদের মধ্যে থেকে, আন ইয়াস্তাকিম, যে সে নিজেকে সোজা পথে আনবে, নিজেকে স্থির করবে। আমরা কি করি, সিরাতাল মুস্তাকিমকে আমরা কি বলি, যে পথ নিশ্চিত স্থির, তাহলে সে তার পথের ব্যাপারে নিশ্চিত হবে। তার জন্য ওমা তাশাউনা, এবং আর কি চাও তোমরা, ইল্লা, যদি না আন, এমন হয়, ইয়াশা আল্লাহ, চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো আলহামদুলিল্লাহ, এই ছিল সূরা তাকবীরের শেষ অংশটা। এরপরে দেখো, আমরা বলেছি প্রথম 10 পারা নবুয়ত রিসালাত, প্রথম 10 পারা নবুয়ত রিসালাত, দ্বিতীয় 10 পারা আল্লাহর একত্ববাদ, আল্লাহর নিরঙ্কুশ একত্ববাদ এবং বিশ্বাস। তৃতীয় 10 পারা ওই আল্লাহর একত্ববাদ এবং পরকাল বিশ্বাস। তো আমরা এখন আছি, আমরা যে ছত্রে ছত্রে পাবো নিরঙ্কুশ আল্লাহর একত্ববাদ এবং পরকাল বিশ্বাসের কথা। এইভাবে 3টি ভাগে 30 পারাকে বিন্যস্ত করেন আমাদের মুরব্বীরা। খেয়াল করবা, তাহলে এখন চলছে একেবারে র্যান্ডম চলছে পরকালের কথা শেষ পারায়। তো ইযা সামাউন ফাতারাত, হ্যাঁ এই সূরা আমরা দেখেছি যখন আকাশ, কথা বুঝছো, ওই যে ইযা শামসু কুবিরাত তাকবীরের, আর এখানে ইযা সামাউন ফাতারাত, যখন আকাশ চূর্ণ বিচূর্ণ হবে, ফেটে চৌচির হবে। ওয়াইজাল কাওয়াকিবু ইনতাসারাত, হ্যাঁ যখন তারকারা বিক্ষিপ্ত হয়ে যাবে, এখানে লিখেছে নিভে যাবে, কথা বুঝছো, ইনকাদারাত, এখানে লিখেছে ইনতাসারাত। ওয়াইদাল বিহার ও ফুজ্জিরাত, যখন সাগর উথাল পাথাল করবে। আর এখানে আছে 6 নম্বরে ওয়াইদাল বিহার ও সুজ্জিরাত, সূরা তাকবীরে। তাহলে এখানে লক্ষ্য রাখতে হবে তাকবীরে কি আছে, যার কারণে এই সূরা আর একটা নাজিল করতে হলো। তো এই 2 সূরা মিলিয়ে কিন্তু একটা সাবজেক্ট হবে। ওয়াইদাল বিহার ও ফুজ্জিরাত ওয়াইদাল কুবুর ও বুসিরাত, এই নতুন কথা এলো, যখন কবরগুলো উন্মুক্ত করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। আলিমাত নাফসুন মা কদ্দামাত ওয়া আখারাত, কথা বুঝছো, 14তে কি আছে সূরা তাকবীরে, আলিমাত নাফসুন মা আহদারাত। এই প্যান্টটা ছাড়ো, একদম অল্প করে দিয়ে। কি ঘুম পাচ্ছে?
ঝিমাচ্ছ সবাই, অথচ খুব সিরিয়াস থাকার কথা। তো এখানে 14তে দেখলাম তাকবীরে আলিমাত নাফসুন মা আহদারাত। হ্যাঁ, জানতে পারবে প্রতিটি ব্যক্তি কি নিয়ে সে উপস্থিত হয়েছে। আর এখানে কি দেখলাম 5 নম্বর আয়াতে আলিমাত নাফসুন মা কাদ্দামাত ওয়া আখারাত। জানতে পারবে ব্যক্তি মাত্রই কি সে আগাম পাঠিয়েছিল আর কি সে পেছনে রেখে এসেছে। দুনিয়াতে রেখে গেছো, কয়তলা বিল্ডিং বানাইছো, কয়শো বিঘা জমি রেখে গেছো, আর এখানে বসে আকাম কুকাম কি করেছো, তো এখানকার রেকর্ড। আর আগে পাঠানো হলো যে আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, তার সামনে দাঁড়াতেই হচ্ছে। এটা ভয় করে যা আপনি পাঠিয়েছেন, যা নিবেদন করেছেন, আল্লাহ আমায় ক্ষমা করো। হ্যাঁ, ওটা গিয়ে ওখানে জমা হয়। সেটা তো আমরা পড়েছি। আমরা এখন সূরা নাম্বার বলতে পারি, যা কিছু এখান থেকে পাঠাবা ওখানে গিয়ে দেখতে পাবা তার কাছে আছে। ইনদাল্লাহ তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, মরণের পরে হিসাবেরকে ভয় করে তার সামনে দাঁড়াতেই হবে। এই হিসেব করে জীবনের যা কিছু আপনি করেছেন তা সব ওখানে জমা হয়েছে। আর মুখে সমস্ত কথা বলেছেন, কিন্তু করেছেন দুনিয়াদারি। একটু আগে আওয়ামী লীগের জনসভায় ভাষণ শুনলাম। আল্লাহ তাআলা মুসলমানদের কাছ থেকে কঠিন পরীক্ষা নেন। আমরা একটা পরীক্ষার মধ্যে আছি, ইনশাল্লাহ সবর করেন। আমরা সবাই সম্মিলিত থাকলে আবার আমরা বেগমকে নিয়ে আসব। হ্যাঁ, এইতে ইউটিউবে। হ্যাঁ, নতুনভাবে শুরু হয়েছে, বুঝছো জিনিসটা। মুসলমানদের এই যে নেত্রীকে আনতে হবে। এখন এখানে আল্লাহকে ইউজ করা হচ্ছে, আল্লাহ পরীক্ষা নেন। এখন কার পরীক্ষা নেন, কিসের পরীক্ষা নেন, সেও যে আওয়ামী লীগ করেছে, যে লুটপাট করেছে, মানুষ ধ্বংস করেছে, তারাও দাবি করে আমরাও মুসলমান। মাথায় টুপি দিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে আমরাও মুসলমান। আর কোরআন তো দেখেছি আমরা, যেখানে ঈমান আদৌ আনাই সম্ভব না যদি আল্লাহর অনুমতি না হয়। আর ঈমান আদৌ সম্ভব না যদি গোটা কোরআন না জানা হয়। স্বয়ং রসুলকে আল্লাহ বলছেন, মা কুনতা তাদরি মা আল কিতাব ওয়ালা আল ঈমান। তুমি তো এমন ছিলে না যে তুমি জানতে কিতাব কাকে বলে, অতএব তুমি জানতে না ঈমান কাকে বলে। তো আল্লাহ, অদৃশ্য আল্লাহকে, সর্বশ্রেষ্ঠ মানে তোমার সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস করে এত সোজা। তার প্রতি বিশ্বাস আনা, আস্থা আনা। যেই ফেরেশতারা সারাদিন তাকে ঘিরে থাকে, তাদের পক্ষে বিশ্বাস আনা সম্ভব। আর আমাদের একেবারে বাপ দাদা 14 গোষ্ঠীর সাথে কোনো সম্পর্ক নেই বিশ্বাসের, তারা আমরা বিশ্বাসী হয়ে গেছি। কারণ হুজুররা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন, আপনি মুসলমান। কিতাব থেকে তো কেউ বলছে না, আল্লাহ সেটা কোরআনে বলেছেন, যার কাছে যা আছে তাই নিয়ে সে খুশি। তো আলিমাত নাফসুন মা কাদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহান নাস। এখানে আমরা কি দেখেছি? আইনা তাযহাবুন, আয়াত 26। আর এখানে কি বলছে? ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরাব্বিকাল করিম। কিসে ধোঁকা দিচ্ছে তোমাদেরকে যে প্রতিপালক তোমাদের মহান, যে প্রতিপালক তোমাদের মহাদয়াবান। কিসে ধোঁকা দিচ্ছে? সমুদয় বক্তব্য হলো কোরআনের যে একটা মানুষ সরাসরি স্বয়ং সৃষ্টিকর্তার সাথে যুক্ত হবে, তার সাথে তার কথা অনুযায়ী, তার কথা আবৃত্তি করে করে তাকে প্রার্থনা করবে, তার কাছে জানাবে যে প্রভু এই কথা তুমি পাঠিয়েছো, এই কথা আমি পড়ি, তুমি শিখিয়েছো, তোমার কথা দিয়েই আমার আবেদন নিবেদন তোমার কাছে করছি। এই তো আল্লাযী খালাকাকা
কোন প্রতিপালকের ব্যাপারে ধোঁকা খাচ্ছ তোমরা? মা গাররাকা, কিসে ধোঁকা দিচ্ছে তোমাদেরকে? বেরাব্বিকাল কারীম, যে প্রতিপালক তোমাদের, সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের যিনি মহান বা যিনি পরম করুণাময়। তো আল্লাযী খালাকা, এ তো তিনি যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে। ফাসাওয়াকা, তারপর তোমাকে নির্মাণ করেছেন, সম্পূর্ণ করেছেন। ফা আদালাকা, তারপর তোমাকে একটা ভারসাম্যের উপরে রেখেছেন। আমরা দেখব ফি আইয়ে সূরাতিন, মধ্যে যেই রূপ তোমার, যেই অবয়ব তোমার, হ্যাঁ, মাশা রাক্কাবা, মাশা যেটা তিনি চেয়েছেন, রাক্কাবাকা সেইভাবে তোমাকে বানিয়েছেন। নাও এ কথার মানে এ কথাটা উল্টা বেঁকে, আমার যে অবয়ব, আমার যে চেহারা, আমার যে দেহ আমি বানিয়েছি, আমার বাপ মা বানিয়েছে। তাহলে যিনি তোমাকে তৈরি করেছেন, ফা আদালাকা ফি আইয়ে সূরাতিন মা শাআ রাক্কাবাকা। কাল্লা, হলে কি হবে, হলে কি হবে, এসব নয়। বাল তুকাজ্জিবুনাল বিদ্দীন, বরং তোমাদের রোগটা কি, তোমরা মিথ্যা মনে করো দেনা আদায়ের দিনটাকে, যেটা কোরআন প্রথমেই সমাধান করে দিয়েছে। ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। তো পরকালের ব্যাপারে নিশ্চিত না হলে কোনো কিছুই তুমি কোরআন থেকে বুঝতে পারবে না। একদম লক ওখানে। পরকালের ব্যাপারে তুমি নিশ্চিত যদি হও, ইয়েস পরকাল আছে এবং আবার আমাকে নতুন করে তৈরি করা হবে এবং আমার কাছে এই জীবনের সমস্ত কিছু জিজ্ঞেস করা হবে। দিনে আমার কি মনে হয়, বাসায় যায় যেখানে থাকে ওই একটা চিত্র আর কি আমি দেখতে মানে দেখি। মাশাআল্লাহ, বোঝো কথাটা? তাহলে কাল্লা, হলে কি হবে, বাল তুকাজ্জিবুনা বিদ্দীন, বরং তোমরা সেই যে দেনা আদায়ের দিন সেটাকে মিথ্যা মনে করো। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আর এখানে আমরা বলবো আর কার্যত এটাও তোমরা মিথ্যা মনে করো, ব্র্যাকেটে লাগাবো, এটাও আলাইকুম উপরে তোমাদের, লাহাফিজিন নিশ্চিত পাহারাদাররা আছে। কিরামান কাতিবিন, সেই 50-16, 50-17 কথা বলছো, সম্মানিত দুজন লেখক। ইয়ালামুনা মা তাফআলুন, জানে তারা, এই মাকে 2 ভাগ করো, তা যাই করো তোমরা। হ্যাঁ, ইন্নাল আবরারা, নিঃসন্দেহে যারা কর্তব্য পরায়ণ, হ্যাঁ হ্যাঁ, লাফি নাঈম, অবশ্যই তারা থাকবে সুখ আয়োজনের মধ্যে। ওয়া ইন্নাল ফুজ্জারা, আর নিঃসন্দেহে পাপিষ্ঠরা, লাফি জাহিম, অবশ্যই থাকবে আগুনের মধ্যে, নরকের মধ্যে। ইয়াসলাউনাহা, পোড়ানো হবে, পোড়াবে সেটা, ইয়াসলাউনাহা তাদেরকে পোড়াবে সেটা, অর্থাৎ জাহিম। ইয়াউমাদ্দিন, যেদিন দেনা আদায়ের। ওয়ামা হুম আনহা বেগায়েবিন, এবং না তারা তা হতে তা আদৌ কোথাও যেতে পারবে, বেগায়েবিন উধাও হয়ে যেতে পারবে না কোথাও। ওয়ামা আদরাকা,
আর কে জানাবে তোমাকে? এই কথাটার মধ্যে হলো এই যে কোরআনে পড়তে পারছো তোমরা, এই কথাগুলো জানতে পারছো, এছাড়া আর কে জানাবে তোমাদেরকে? কথাটা এই, আর কিসে খবর দেবে তোমাদেরকে? এখন এইখানে আমাদের মুরব্বীরা তর্জমা করেন, তুমি জানো কি? হ্যাঁ, তো আমরা কি বলেছি? আর কিসে জানাবে তোমাকে? মা ইয়াউমুদ্দিন, মানে অর্থাৎ আল্লাহ বলছেন যে আমি ছাড়া এই ইয়াউমুদ্দিনের ব্যাপারটা তোমাকে আর কে জানাবে? কি এই দেনা আদায়ের দিন? সুম্মা, আমি আবার বলছি, মা আদরাকা, কে জানাবে তোমাকে? মা ইয়াউমুদ্দিন। দেখেছো কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, পরপর দুখানা আয়াত। কি এই দেনা আদায়ের দিন? ইয়াউমা লা তামলিকু নাফসুন, যেদিন না ক্ষমতা রাখবে কোনো ব্যক্তি, লে নাফসিন, কোনো ব্যক্তির জন্য, শাইআন, কিছু মাত্র করার। ইয়াউমা লা তামলিকু, যেদিন না ক্ষমতা রাখবে, না অধিকার রাখবে, নাফসুন, কোনো ব্যক্তি, লে নাফসিন, জন্য, অন্য মানে আরেকজন ব্যক্তির, শাইআন, কিছুই করার মতো। ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ, কারণ সকল বিষয় সেই দিন শুধু আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, আমরা একটু বিরতি নেই। সূরা ইনফিতার ছিল এখানে, আয়াত 19 খানা আয়াতের।